হ্যালো ফ্রেন্ডস, আমি স্নেহাশিস। আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আমি এখন দাঁড়িয়ে আছি নয়াবাদ বাস স্ট্যান্ডের একদম সামনে। আর এই সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি নিউগড়িয়া মেট্রো স্টেশন বা নিউগড়িয়া রেলওয়ে স্টেশনে চলে গেছে। ছাড়া আপনারা যদি গড়িয়া স্টেশন যেতে চান, এই যে বাসগুলি দাঁড়িয়ে থাকতে আপনারা দেখছেন, এই বাসে করে আপনারা গড়িয়া স্টেশন চলে যেতে পারবেন। দেখুন, এখানে এসবিআই এটিএমের ফেসিলিটিও পেয়ে যাচ্ছেন। আর এই যে সামনের দিকে রাস্তাটি চলে যেতে দেখছেন বা অটোটি আপনারা আসতে দেখছেন, এই অটোগুলিও গড়িয়া স্টেশনের দিকে যাতায়াত করে। সামনের দিকে যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাতে এখান থেকে অ্যাপ্রক্স 500 মিটার দূরত্বে আপনাদেরকে আজকে 1250 স্কোয়ার ফিটের একটা বিগ সাইজের 3 BHK ফ্ল্যাট দেখাবো। এখান থেকে আপনারা যদি গড়িয়া স্টেশন যেতে চান, তাহলে এই অটো বা বাসে করে আরাম করে গড়িয়া স্টেশন চলে যেতে পারবেন। এই যে রাস্তাটি আপনারা চলে যেতে দেখছেন, এই রাস্তাটি গড়িয়া স্টেশনে চলে গেছে। এই যে অটোগুলি আপনারা দেখলেন, এই অটোগুলি একদম যে ফ্ল্যাটটি আজকে আমি আপনাদেরকে দেখাবো, ওই বিল্ডিংয়ের একদম সামনে থেকে ছাড়ে। আজকে যে আমি আপনাদেরকে 1250 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখাবো, এই ফ্ল্যাটটি রিসেল প্রপার্টি। আপনারা আমার সঙ্গে থাকুন। আমি এখন আপনাদেরকে নিয়ে ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা দিলাম। এখানকার রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। এই রাস্তাঘাট 109 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এখানে আপনারা CSC লাইট এবং KMC জলের ফেসিলিটি পেয়ে যাবেন। আর এখানকার কমিউনিকেশন ব্যবস্থা খুবই ভালো। বিল্ডিংয়ের সামনে থেকে আপনারা তো অটোগুলি পাচ্ছেন, সঙ্গে আপনারা টোটো এবং রিক্সার ফেসিলিটিও পেয়ে যাবেন মেট্রো স্টেশন বা রেলওয়ে স্টেশনে যাওয়ার জন্য। এছাড়া এই বিল্ডিংয়ের খুব কাছেই আপনারা ক্যালকাটা পাবলিক স্কুলের ফেসিলিটিও পাচ্ছেন, সঙ্গে এখানে নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার ইনস্টিটিউট। তাছাড়া খুব কাছেই আপনারা RN টেগর, মণিপাল, আমরি, মেডিকা, শঙ্করা নেত্রালয়, সমস্ত ধরনের মাল্টিস্পেশালিটি হসপিটালের অপশন আপনারা পেয়ে যাবেন। সঙ্গে কাছে BD মেমোরিয়াল হাই স্কুল আছে, ক্যালকাটা পাবলিক হাই স্কুল, নিউ হরিজন হাই স্কুল খুব বিল্ডিংয়ের কাছ থেকেই আপনারা পেয়ে যাবেন। সাউথ কলকাতায় অন্যান্য অভিজাত এলাকার তুলনায় এখানে আপনারা অনেক কম দামে ফ্ল্যাট পেয়ে যাবেন। এখানে আপনারা 1 BHK থেকে 4 BHK ফ্ল্যাট খুব সাধ্যের মধ্যেই পেয়ে যাবেন। এখানে অ্যাভারেজ ফ্ল্যাটের স্কোয়ার ফিট চলছে 4200-300 থেকে 4500 টাকা অবধি। আপনারা যদি এই নয়াবাদ এরিয়া বসবাসের জন্য বা ইনভেস্ট পারপাসে ফ্ল্যাট কিনতে চান, তাহলে এই নয়াবাদ এরিয়া আপনার প্রথম পছন্দ হতে পারে। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফ্ল্যাটের খুব কাছেই চলে এসেছি। দেখুন, এই যে অটোটি দাঁড়িয়ে থাকতে দেখছেন, এই অটোগুলি এখান থেকেই গড়িয়া রেলওয়ে স্টেশনে যাতায়াত করে। আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন এবং আপনারা যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, আমি আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। যারা আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলে ভিডিও দেখছেন কিন্তু এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি, আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করুন। সঙ্গে পাশে থাকা বেল আইকন বটনটি আপনারা অন করে দিন, কারণ আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব, আপনারা অটোমেটিক নোটিফিকেশন পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে একদম বিল্ডিংয়ের সামনেই চলে এলাম। দেখুন, বিল্ডিংটি আমি আপনাদেরকে ক্যামেরা করে দেখিয়ে দিচ্ছি। এই বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে আপনারা ফ্ল্যাটটি পেয়ে যাবেন। আর এখানে আপনারা কভার কার পার্কিংও পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে বিল্ডিংয়ের সেকেন্ড ফ্লোরে নিয়ে চলে এলাম। এখানে আপনারা লিফটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। লিফটটি রানিং কন্ডিশনে আছে। এই সিঁড়ির মেঝেগুলি গ্রানাইট মার্বেল দিয়ে তৈরি। এখন আমি ওয়েস্ট ফেসিং মুভ করে ফ্ল্যাটের লিভিং কাম ডাইনিং এরিয়ায় প্রবেশ করলাম। আর এই যে লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি খুবই চওড়া এবং লম্বা। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়াটি আপনারা দেখছেন, এই লিভিং কাম ডাইনিং এরিয়ায় সাউথ ফেসিং আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এই বক্স জানলাটি দেখলেন, এই বক্স জানলা ঠিক বাম পাশেই এখানে আপনারা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। তাছাড়া এই বাম দিকে আপনারা টিভির ক্যাবিনেটটি লাগাতে পারবেন, তার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা দেওয়া রয়েছে। আর চাইলে আপনারা বাম দিকে বিগ সাইজের একটা সোফা রাখতে পারবেন। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে কভার কিচেন রুমে প্রবেশ করছি। দেখুন, এই কভার কিচেন রুমটিও বিগ সাইজের। এখানে গ্রানাইট মার্বেলের স্ল্যাব লাগিয়ে দেওয়া রয়েছে। এখানে থালা বাসন ধোয়ার জন্য একটা সিন, একটা জলের কলের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখানে একটা জানলার অপশন আপনারা করে দেওয়া রয়েছে। এখানে অ্যাডজাস্ট ফ্যান বা কিচেন চিমনি লাগাতে পারবেন। তাছাড়া এখানে মিক্সার গ্রাইন্ডারের জন্য পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে।
তাছাড়া ডান দিকে আপনারা যদি মাইক্রোওভেন রাখতে চান তার জন্য আলাদা একটা পাওয়ার পয়েন্ট করে দেওয়া রয়েছে। আর এই যে জায়গাটি আপনারা দেখছেন, এখানে আপনারা চাইলে ফ্রিজটি রাখতে পারবেন, তার জন্য পাওয়ার পয়েন্টের ব্যবস্থা করে দেওয়া রয়েছে। আর এই কভার কিচেন রুমের যে স্ল্যাবটি দেওয়া রয়েছে এটি এল শেপের। এখন আমি ধীরে ধীরে করে আবার আপনাদেরকে সঙ্গে নিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখন লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে আপনারা একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। টয়লেটে ঢুকবো তার আগে হাত মুখ ধোয়ার জন্য একটা বেসিনের ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেটে প্রবেশ করলাম। কমন টয়লেটে এখানটায় বেসিনের ফেসিলিটি পাচ্ছেন, জলের কল, শাওয়ার, ঠান্ডা গরম জলের জন্য গিজারের পয়েন্ট এবং একটা কোমোডের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি কমন টয়লেট থেকে বেরিয়ে এলাম। কমন টয়লেট থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং রুম হয়ে আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে প্রবেশ করব। এখন আমি আপনাদেরকে সঙ্গে নিয়ে ফার্স্ট বেডরুমে প্রবেশ করলাম। দেখুন এই যে ফার্স্ট বেডরুমটি আপনারা দেখছেন, এই ফার্স্ট বেডরুমটিও বিগ সাইজের। এই ফার্স্ট বেডরুমের সঙ্গে আপনারা দুটো ক্রস ভেন্টিলেশনের অপশান আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে ওয়াল আলমারির ফেসিলিটি করে দেওয়া রয়েছে। আর এই ওয়াল আলমারির ঠিক বাম পাশে এখানে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। এখানে আপনারা একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া এদিকে আরও একটি বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। আরও একবার আপনাদেরকে ইস্টের দিক থেকে ওয়েস্টের দিকে ক্যামেরা করে ফার্স্ট বেডরুমটি দেখিয়ে দিলাম। এখন এই ফার্স্ট বেডরুমের সঙ্গে এখানে একটা অ্যাটাচ টয়লেটের ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। দেখুন অ্যাটাচ টয়লেটটি ছোট্ট হলেও খুব সুন্দর। এই অ্যাটাচ টয়লেটটি এখানে আপনার একটা জানলা, উপরে একটা এক্সস্ট ফ্যানের জন্য অপশান করে দেওয়া রয়েছে। এখন আমি ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এলাম। ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে লিভিং কাম ডাইনিং এরিয়ায় আমি আপনাদেরকে নিয়ে চলে এলাম। আর এই লিভিং কাম ডাইনিং এরিয়ার সঙ্গে হাত মুখ ধোয়ার জন্য একটা সুন্দর কোয়ালিটির বেসিন লাগিয়ে দেওয়া রয়েছে। এখন আমি ওয়েস্ট ফেসিং মুখ করে সেকেন্ড বেডরুমে প্রবেশ করলাম। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে এখানে ওয়াল আলমারির ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। বিল্ডিংয়ে টোটাল রঙের কাজ কমপ্লিট করে দেওয়া রয়েছে। আর এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমটি আপনারা সাউথ এবং ওয়েস্ট ফেসিং পেয়ে যাচ্ছেন। আর এই সেকেন্ড বেডরুমের সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে রোডের অপশানও পেয়ে যাচ্ছেন। এই যে সেকেন্ড বেডরুমটি আপনারা দেখছেন, এই সেকেন্ড বেডরুমের এই জায়গাতে এসির পয়েন্ট করে দেওয়া রয়েছে। তাছাড়া সাউথ ফেসিং আরও একটি বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে সাউথের দিক থেকে নর্থের দিকে ক্যামেরা করে এই সেকেন্ড বেডরুমটি দেখিয়ে দিলাম। এখন আমি ধীরে ধীরে করে সেকেন্ড বেডরুম থেকে বেরিয়ে আপনাদেরকে লিভিং কাম ডাইনিং এরিয়ায় নিয়ে চলে এলাম। এখন আমি নর্থ ফেসিং মুভ করে আপনাদেরকে নিয়ে থার্ড বেডরুমে প্রবেশ করলাম। থার্ড বেডরুমে প্রবেশ করে এখানে আপনারা একটা ওয়াল আলমারির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। আমি আপনাদেরকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে ইস্টের দিক থেকে ওয়েস্টের দিক করে দেখাচ্ছি। দেখুন এই থার্ড বেডরুমটি। তাছাড়া এখানে আপনারা একটা এসির পয়েন্ট পেয়ে যাচ্ছেন। দেখুন এসির পয়েন্টটি আমি আপনাদেরকে দেখালাম। তাছাড়া আপনারা নর্থ ফেসিং একটা বিগ সাইজের বক্স জানলার ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। তাছাড়া ওয়েস্টের দিকে আরও একটি জানলার ফেসিলিটি আপনারা পেয়ে যাচ্ছেন। এখন আমি আরও একবার আপনাদেরকে ওয়েস্টের দিক থেকে ইস্টের দিকে ক্যামেরা করে এই থার্ড বেডরুমটি দেখালাম। তাছাড়া এই থার্ড বেডরুমের সঙ্গে আপনারা ওয়েস্ট ফেসিং একটা ব্যালকনির ফেসিলিটি পেয়ে যাচ্ছেন। এখন আমি আপনাদেরকে নিয়ে ব্যালকনিতে নিয়ে চলে এলাম। আর এই যে ব্যালকনিটি আপনারা দেখছেন, এই ব্যালকনিটি বিগ সাইজের। এখন ক্যামেরা করে দেখাচ্ছি। দেখুন ওই 3 মাথার যে মোড়টি আপনারা দেখতে পাচ্ছেন, ওইখান থেকে অটোগুলি ছাড়ে। বিল্ডিং থেকে বেরালেই আপনারা যদি 50 মিটার পায়ে হাঁটেন 1 মিনিটও লাগবে না। ওইখান থেকে আপনারা অটোগুলি স্টেশন যাওয়ার জন্য পেয়ে যাবেন। তাছাড়া আপনারা যদি 1B বাস স্ট্যান্ড চলে যান, 1B বাস স্ট্যান্ড থেকে আপনারা কলকাতার সমস্ত জায়গায় যাতায়াতের জন্য বাসগুলি পেয়ে যাবেন। যে আমি আপনাদেরকে এই 1250 স্কোয়ার ফিটের 3 BHK ফ্ল্যাটটি দেখালাম। এই ফ্ল্যাটটি কভার কার পার্কিং সিস্টেমের দাম রাখা আছে 54 লাখ টাকা। আপনাদের যদি ফ্ল্যাটটি পছন্দ হয় তাহলে কিছুটা ডিসকাউন্ট হয়ে যাবে। আপনারা আসুন। সঙ্গে যদি আপনারা সাইট ভিজিট করতে চান, ডিসপ্লেতে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করুন। আজকের এই ফ্ল্যাটের ভিডিও কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে আমার ঠিকানা ওয়ান ইউটিউব চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।